ওকে, শুরুতেই তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ, দেখি তোমরা কে আনসার করতে পারো। সো আই এম গোয়িং টু রাইট ডাউন টু ওয়ার্ডস, দুটো শব্দ লিখবো এবং এখান থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা নাউন। আচ্ছা, তার আগে বলো দেখি, নাউন কি জিনিস কারো জানা আছে? কে বলতে পারবে? আচ্ছা তুমি বলো, হ্যাঁ নাউন কি জিনিস বলো দেখি। হুম, কোনো কিছুর নামটাই হচ্ছে নাউন। এক্স্যাক্টলি, তাহলে কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন বলবো। তাহলে এখানে আমি দুটো বা তিনটা শব্দ লিখছি, কেমন? ধরো লিখলাম হাউস, লিখলাম, আচ্ছা, অথবা লিখলাম ইট লিখেছি, অথবা ফাস্ট লিখেছি। দেখো, হাউস মানে বাড়ি, ইট মানে খাওয়া, এবং ফাস্ট মানে দ্রুত। তা তুমি কিন্তু অলরেডি বলেছো যে নাউন মানে কোনো কিছুর নাম। তাহলে বলো দেখি এখানে নাউন কোনটা আসলে, তোমার কোনটা মনে হয় বলো। হুম, হাউস। হাউস হচ্ছে নাউন, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। তোমার কাছে কেন মনে হয়েছে হাউস মানে এখানে হাউসটা নাউন, একটু বলো দেখি। হুম, কারণ এটা এটা একটা জিনিসের নাম। এক্স্যাক্টলি, এটা একটা জিনিসের নাম। আর বাকি দুটো, একটা ইট হচ্ছে খাওয়া, এটা কাজ, কাজ হলে আমরা ভার্ব বলি। আর ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। এগুলো কেন অ্যাডভার্ব হয়েছে আমরা আস্তে আস্তে সবকিছু জানবো। তো চলো, যেহেতু নাউন নিয়ে আলোচনা শুরু করেছি, নাউনের প্রকার ভেদ নিয়েও কিছু কথা বলি। হ্যাঁ, নাউনের বেশ কিছু প্রকার ভেদ আছে, তোমরা হয়তো বা জানো। বাট আজকে আমরা দুটো স্পেশাল জিনিস নিয়ে কথা বলবো এবং এট দ্য এন্ড তোমরা একটা ছোট্ট পরীক্ষা দিবা। হ্যাঁ, আচ্ছা, নাউন বলতে তোমরা বলেছো নাম, কোনো কিছুর নাম। কোনো কিছু বলতে কোনো জায়গা হতে পারে, কোনো মানুষ হতে পারে, অথবা কোনো কি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। প্রাণী। হ্যাঁ, প্রাণী হতে পারে, এক্স্যাক্টলি। সো চলো, নাউনের প্রকারভেদের মধ্যে দুটো নাউন যেটা আমরা বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ শিক্ষার্থী খুব বেশি কনফিউজড, যে গুলিয়ে ফেলি, হ্যাঁ, সে দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং বিশ্বাস করছি যে তোমরা এটা ভালো পারবে, বুঝতে পারবে। সো একটা আছে প্রপার নাউন। প্রপার নাউন, আচ্ছা আমি আগে বোঝাবো, তারপর তোমাদেরকে কোয়েশ্চেন করব। কমন নাউন, আচ্ছা চলো আমরা এই দুটো নিয়ে একদম খুব ভালোভাবে বুঝবো যাতে না ভুলি। সো প্রপার মানে কি জানো? একদম প্রপার, নির্ধারিত বা নির্দিষ্ট কোনো নামকে আমি প্রপার বলছি। আর কমন মানে কোনো কিছু সাধারণ নাম। ধরো তোমরা ক্লাসে তো অনেকে আছো, তাই না? তো আমি যদি এখন শারমিনকে ডাকি, শারমিন তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে জি স্যার বলেছো, তাই না? তাহলে দেখো তোমরা, দেয়ার আর মেনি স্টুডেন্টস হেয়ার, কিন্তু অনলি শারমিন হ্যাজ রেসপন্ডেড, শুধু শারমিন কিন্তু রিপ্লাই করেছে। তাহলে এই প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট নাম। এই যে আমি লিখে দিচ্ছি, নির্দিষ্ট নাম। আচ্ছা একটু আসবে, একটু একটু সময় দিবা। নির্দিষ্ট নাম, আচ্ছা আমি আবার লিখি, এটা হয়ে গেছে, নির্দিষ্ট নাম। আচ্ছা, আচ্ছা এখানে বানানটা একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমি অভ্র দিয়ে লিখছি, তো সমস্যা নেই, বানান আসছে না। আচ্ছা সমস্যা নেই, আমি নির্দিষ্ট লিখছি, পরে ঠিক করে দিব। তারপর আরেকবার চেষ্টা করি, ফাইনালি নির্দিষ্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত লেখা থাকুক, নির্দিষ্ট নাম, আমি বানানটা পরে দেখছি। হ্যাঁ, তো প্রপার নাম মানে কি? নির্দিষ্ট নাম। অর্থাৎ ধরো অনেক কিছু আছে এক জায়গাতে, তুমি যদি একটা নাম ধরে সেই একজন ব্যক্তি যদি বা একটা বস্তুকেই নির্দেশ করো, তাহলে সেটা প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা বলো দেখি, বাংলাদেশে জেলা কতগুলো? হুম, 64। আচ্ছা 64 ডিস্ট্রিক্ট। তাহলে তুমি যদি বলো যে আই লিভ ইন ঢাকা, তাহলে আমি কি অন্য জায়গায় খুঁজবো নাকি তোমাকে ঢাকাতেই খুঁজবো? ঢাকাতেই। ঢাকাতেই খুঁজবো। তাহলে ঢাকাতেই যদি খুঁজি, তাহলে ঢাকা কিন্তু একটা জায়গার একদম প্রপার নেম। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ভেরি গুড। তাহলে আরো কিছু বলি, ধরো তোমার তো অনেকগুলো বই আছে, তাই না? তোমার সায়েন্স বুক আছে, ইংলিশ ফর টুডে বুক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে আচ্ছা তোমার তো অনেক বই আছে, তাহলে আমাকে ইংলিশ ফর টুডে বইটা দাও, তাহলে তুমি কোন বইটা দিবে আমাকে? ইংলিশ ফর টুডে বইতে দিই। ইংলিশ ফর টুডে বইটাই কিন্তু তুমি আমাকে দিবে। তাহলে অনেক জিনিসের মধ্যে তুমি যে জিনিসটাকে নির্দিষ্টভাবে দেখাচ্ছ, সেটাই হচ্ছে প্রপার নাউন। তাহলে যে ঢাকা, ইংলিশ ফর টুডে বা তোমাদের এক একজনের নামকে আমি বলবো কি? প্রপার নাউন। এটাই বুঝতে পেরেছো? জি স্যার। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা তাহলে এবার দেখো সাধারণ নাম, তাই না? ওকে, লেট মি শো ইউ। সাধারণ নাম বলতে কি বোঝায়? আচ্ছা, সাধারণ নাম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর যে সাধারণ একটা পরিচিতি, সেটাকে আমরা সাধারণ নাম বলবো। যেমন ঢাকা
প্রপার নাউন দেখেছো। কিন্তু তুমি যদি বলো সিটি, এই যে সিটি মানে কি, সিটি মানে শহর, শহর একটা জায়গার সাধারণ নাম। তো তুমি যদি বলো যে তুমি কোন সিটি থেকে এসেছো, তাহলে আমি কি বুঝতে পারবো যে তুমি ঢাকা থেকে এসেছো? বলো, বুঝবো? হ্যাঁ হ্যাঁ বলো। জি না স্যার। জি না, তুমি তাহলে বুঝবে না। তাহলে সিটি মানে কি, অনেকগুলো জায়গার মধ্যে সিটিও একটা সাধারণ নাম, কোনো নির্ধারিত নাম না যে আমি অমুক সিটিতে থাকি। যখন তুমি বলো ঢাকা সিটিতে আছি, তখন ঢাকা প্রপার, বাট শুধু সিটি যখন বলবা তখন সেটা কমন হয়ে যাবে। ঠিক একই ভাবে দেখো, বাংলাদেশে অনেক নদী আছে, বলো তো নদী ইংলিশ কি? রিভার। রিভার মানে নদী। তো এই যে রিভার যে দেখছো, তুমি কি এই রিভার দেখে বুঝতে পারবা যে আমি মাথাভাঙ্গা রিভারের কথা বলছি বা যমুনা বা অন্য কোনো রিভারের কথা বলছি? কি মনে হয় তোমার? না, না তাই না? স্যার। তাহলে এই যে রিভার, রিভারটা কি কোনো একটা জিনিসের সাধারণ নাম। অথবা হতে পারে, দেখো তুমি একজন শিক্ষার্থী, তাই না, স্টুডেন্ট। সো আমি যদি এখন বলি স্টুডেন্টস তোমরা মাইক অন করো, তাহলে নিশ্চয়ই একজন করবা না, সবাই ওপেন করবা। তাহলে তোমাদের এখন সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট। অথবা তুমি যদি বলো কাউকে যে আমার একটা টিচার আছে, এই যে টিচার, তাহলে নিশ্চয়ই কেউ বুঝবে না যে কোন টিচারের কাছে পড়ো। তাহলে কোনো ব্যক্তি বা প্রফেশন হতে পারে, কোনো জায়গা হতে পারে, এগুলো সাধারণ যে নাম থাকবে সেগুলোকে কমন নাউন বলবো। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রপার নাউনটাকে আরেকবার কে বোঝাতে পারবা? বলো, তুমি বলো দেখি। হ্যাঁ, প্রপার নাউনটা কি জিনিস আমাকে বোঝাও এক্সাম্পল দিয়ে। বলো। প্রপার নাউন হচ্ছে কোনো জিনিসের নির্দিষ্ট নাম। ওকে, তাহলে আমাকে দুটো এক্সাম্পল বলো। যেমন ওকে, শহরের যে খুলনা ডিভিশন। হ্যাঁ এই দুটা বাদে আরেকটা বলো, যেমন খুলনা বলেছো তুমি, আরেকটা বলো দেখি। আরেকটা নাম বলো, একটা যে কোনো নাম, তোমার নামটাই বলতে পারো, অথবা তোমার কোনো ফ্রেন্ডের নাম বলতে পারো। হ্যাঁ, তাহলে কি লিখবো এখানে? ফায়াজ একটা ছেলের নাম। আচ্ছা, ফায়াজ একটা ছেলের নাম। আচ্ছা, এই প্রপার নাউনের আরেকটা বৈশিষ্ট্য কি জানো তো, তুমি যেখানেই লেখো বাক্যর, সেখানেই তোমাকে ক্যাপিটাল লিখতে হবে। exactly, you know this capital letter has to be used. On the other hand, common nounটা কি বুঝলে বলো? কোনো জিনিসের সাধারণ নাম, কোনো নির্দিষ্ট কোনো না করে সাধারণ নাম। এক্স্যাক্টলি, তাহলে এই চারটা বাদে তুমি আরো আমাকে দুটো এক্সাম্পল বলবা, সিটি, রিভার, স্টুডেন্ট এন্ড টিচার বাদে। কি বলতে পারো? বয়, বয়, ভেরি, গার্ল। ইয়েস, বয়, গার্ল, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে এতক্ষণ আমরা পড়লাম জাস্ট টু থিংস, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রপার এবং কমন নাউন। তো চলো একটা ছোট্ট টেস্ট দিবা। আই হোপ তোমাদের কাছে খাতা কলম আছে। তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন লাইনে কোন ওয়ার্ডটা প্রপার এবং কোনটি কমন নাউন। ঠিক আছে, চলো টেস্ট। চলো, এবং তোমরা অনলি ইউ আর গেটিং 4 to 5 minutes টু রাইট দ্য আনসারস। ওকে, শুধু আনসার লিখবা। আমি আমি বলে দিচ্ছি, আমি আগে প্রশ্নটা লিখে নিই। 1 নম্বর লিখলাম হচ্ছে, মনে করো, আচ্ছা, ওয়ান ওয়ান লিখলাম হচ্ছে, দেখো কোথায় গেল। আচ্ছা, মিস্টার, ধরো মিস্টার লিখলাম, মিস্টার জামাল, মিস্টার জামাল ইজ আ ফার্মার, ফার্মার। ওকে, তাহলে এই যে মিস্টার জামাল এবং ফার্মার নিচে আমি দাগ দিয়েছি। তাহলে তোমার কাজ কি? প্রথম মিস্টার জামাল লিখবা, পাশে লিখবা এটা কোন নাউন, প্রপার নাকি কমন। আমি বানানটাও লিখে দিচ্ছি উপরে, প্রপার অর কমন। ওকে, একটা গেল, খুব দ্রুত লিখবা কিন্তু আমার সাথে সাথে। নাম্বার 2 লিখবো হচ্ছে, ওকে, হি লিভস ইন আ ভিলেজ। ওকে, ওকে, ভিলেজের নিচে দাগ দিয়েছি। নাম্বার 3 লিখবো হচ্ছে, উই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। আমাদের একটা বেস্ট ফ্রেন্ড আছে, হ্যাঁ, উই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড। ওকে, সরি, আচ্ছা, এটা লিখলাম। 4 নম্বর লিখবো হচ্ছে, আই লাইক মাই রিডিং টেবল। ওকে, ওকে, আর একটা লিখবো কিন্তু, হ্যাঁ, আর একটা 5 লিখবো হচ্ছে, 5, the name of my laptop is HP. Okay, so খুব দ্রুত করবা, you are getting only 3 minutes to finish. Sorry,
কোথায় গেল? ওকে, শেষ করো, ব্যাস। ওকে, 16 বাজে 2 মিনিট টাইম আছে, 18। ওকে, 18তে শেষ হবে। খুব দ্রুত শেষ করবা, হ্যাঁ? মিস্টার জামাল, ফার্মার, ভিলেজ, ফ্রেন্ড টেবল অ্যান্ড এইচপি। এবং শেষ হলে আমাকে বলবে, হ্যাঁ, যে শেষ হয়েছে। ওকে, ভেরি গুড। সো এখন তোমরা তো অনেকেই আছো, তাই না? একজন একজন করে বলতে গেলে সময় লাগবে, অনেক সাউন্ড হবে। তো আমি একটা করে বলবো, তোমরা মিলিয়ে নিবা এবং শেষে কে কত পেয়েছো সেটা আমি জানবো। যেমন মিস্টার জামাল, দেখো এটা একটা প্রপার নাউন, একজনের নাম, তাই না? ফার্মার একটা পেশার কমন নাম, তাহলে ফার্মার কি কমন, মিস্টার জামাল প্রপার। ভিলেজ, কোন ভিলেজে দেখো এটা উল্লেখ নাই, ভিলেজ একটা জিনিস, একটা জায়গার কমন নাম, এটা কমন। উই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড, কোনো নাম উল্লেখ নাই, শুধু ফ্রেন্ড আছে, সো এটাও হচ্ছে কমন নাম। আই লাইক মাই রিডিং টেবল, রিডিং টেবিলের তো কোনো নাম নাই, কোন কোম্পানি, তাই না? সো এটা সিম্পল একটা জিনিস, তাহলে এটা হবে টেবল, একটা কমন নেম। আর ফাইনালি দ্য নেম অফ মাই ল্যাপটপ ইজ এইচপি। এইচপি বলতে দেখো অনেক ল্যাপটপ আছে, তাই না? এবং দেখো বড় হাতের এইচ দিয়েছি, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমি যদি বলি আমি আমার এইচপি ল্যাপটপ আছে, তুমি নিশ্চয়ই বুঝবা না যে স্যারের ডেল আছে বা স্যারের স্যামসাং আছে বা হয়তো স্যারের অন্য কোম্পানির আছে, তাই না? তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারছো স্যারের এইচপি ল্যাপটপ আছে, তো এইচপি হচ্ছে প্রপার নাউন। তো চলো দেখি তোমরা ক্লাসের বেশ কয়েকজন আছো যে ফুল মার্কস কে পেয়েছো, এমন কেউ আছো যে ফুল মার্কস পেয়েছো? দেখি একটু হ্যান্ড রেজ করো। দেখো, ওকে, থ্যাংক ইউ। দেখো যারা এখনো হাত তোলো, নিচে হ্যান্ড রেজের অপশন আছে, তাহলে এই যে হাতের অপশন, তোমাদের ফোনে হাত আছে, যদি হাত খুঁজে না পাও তাহলে দেখো পাশে 3টা ডট আছে, এই যে ডট, যে তোমরা ফোন থেকে জয়েন করেছো, এই ডটে তুমি টাচ করলে হাত বের হয়ে যাবে, ব্যাস, এখান থেকে তুমি বুঝবে যে হাত। এই তো, ভেরি গুড, সবাই মোটামুটি পেরেছো, হ্যাঁ, আশা করছি। তো যাই হোক, আজকে ছিল আমাদের ডেমো ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছি যে গ্রামারটাকে আসলে অনেক মজার ছলে শেখা যায়, এনজয় করা যায়, হ্যাঁ, খুব ইজিলি বোঝা যায়। তো এই ছিল আমাদের আজকের ডেমো ক্লাসের টোটাল বিষয়টা। তো আমি এখন কোর্স ডিটেলস নিয়ে আলোচনা করছি, মন দিয়ে শুনবা, হ্যাঁ? আমাদের মূলত 3 মাসের একটা গ্রামার কোর্স, এটা বেসিক টু অ্যাডভান্স, তোমাদের লেভেলের যে বেসিক টু অ্যাডভান্স বোঝানো হয় তার সবকিছুই আমি তোমাদের শেখাবো এই কোর্সে। 3 মাস সময় হলেও যেহেতু সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং 1 ঘন্টা করে ক্লাস হবে, সো ক্লাসগুলো খুবই মজার হবে এবং প্রত্যেকটা ক্লাসেই তোমরা শিখবে এবং এভাবে টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের নেক্সট ক্লাসটা শুরু হতে যাচ্ছে আগামী 18 তারিখে, হ্যাঁ, মঙ্গলবারে। সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে ক্লাস হবে। ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টা। এই সময় তো তোমরা ফ্রি থাকো, যেহেতু তোমাদের সন্ধ্যা থেকে পড়া হয়ে যায়, তাই না? সো আগামী 18 তারিখে শুরু হবে ইনশাল্লাহ ক্লাসটা। ওকে, আর ক্লাসে কি কি শিখবো, তাই না? সোজা কথা, তোমাদের গ্রামার যে কন্টেন্ট বই আছে, তোমাদের গ্রামার বইয়ে, সেই বইয়ের কন্টেন্ট দেখবা, আমি সবই শেখাবো সেখানকার, আলাদা করে বলার প্রয়োজন নেই যে টেন্স শেখাচ্ছি বা মরাল শেখাবো, এমন না, বরং সবকিছু এভরিথিং, আর্টিকেল থেকে, মানে আর্টিকেল বলো, টেন্স বলো, হ্যাঁ, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট, সোজা কথা তোমার কন্টেন্ট বইতে যা কিছু আছে সবকিছু আই টিচ ইউ ইন দিস 3 মান্থস, এবং তোমরা শিখবে এবং এটা ইনশাল্লাহ মনে রাখবে, সেভাবে টেকনিক্যালি আমি বিভিন্ন পরীক্ষা নিয়ে তোমাদের শেখানোর সর্বাত্মক চেষ্টা করব। আচ্ছা, মাসিক ফি বলতে দেখো, ভর্তির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এককালীন ফি নেয়, হ্যাঁ, অথবা কোর্স ফি অনেক হাই নাই, আমি খুবই রিজনেবল প্রাইসে তোমাদেরকে পড়াচ্ছি। এটা হচ্ছে ভর্তির জন্য আলাদা কোনো ফি আমি নেই না, প্রতি মাসের ফিটা অ্যাডভান্স নেওয়া হয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠান এককালীন ফি নেয়, যেটা প্যারেন্টসদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। তো আশা করি আমার কোর্স ফি রিজনেবল এবং সবার জন্য খুব ইজি হবে। আচ্ছা, এর পাশাপাশি কিভাবে ভর্তি হব, তাই না? ভর্তি হবে বলতে একটু পরে আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে দেবো, সেখানে প্রতি মাসের ফি যেহেতু 1000, সাথে 20 টাকা বিকাশ চার্জ, 1020 টাকা সেন্ড মানি করলেই তোমার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে জাস্ট একটা মেসেজ করে দিবে যে অমুক নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, আমি কনফার্মেশন জানিয়ে দেবো। এরপরে মেন গ্রুপে অ্যাড করব, যেটা আমরা 18 তারিখ থেকে ক্লাসটা শুরু করব। এই ছিল আমাদের ডিটেলস আলোচনা। ছাড়াও আমি সবকিছু ডিটেলস বলেছি, আমার আসলে এই মুহূর্তে একটা ক্লাস শুরু হবে, সো আমি আর প্রশ্ন নিতে পারছি না, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য অনুরোধ রইল। আর একটা ইনফরমেশন, দেখো অনলাইনে তো আমাকে আসন দিতে হয় না, তাই না? যে আমার 100 জন বা 200 জন বা 300 জন হলে তো আমার অসুবিধার কথা না, কিন্তু যেহেতু আমার নির্দিষ্ট স্টুডেন্ট লিমিটের মধ্যে পড়াই এবং সবাইকে ধরে ধরে বোঝাই, তাই আমি মাত্র 20 জন শিক্ষার্থী নিয়ে আমার প্রত্যেকটা ব্যাচে, অনলি 20 স্টুডেন্টস, যেটা অনলাইনে খুবই কম সংখ্যক। তো আশা করি 20 জনের ভিতরে তুমিও থাকবে এবং শিখবে ইনশাল্লাহ।
হ্যাঁ, মনের মতো করেই শিখবে। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে 18 তারিখে যে ব্যাচটা শুরু হবে আর মাত্র 5টা আসন খালি আছে। হ্যাঁ, গত 3-4 দিন ধরে ফ্রি ক্লাস করাচ্ছি, এর মধ্যে অলরেডি সবাই ভর্তি হয়ে গেছে আর মাত্র 5টা আসন। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন লার্নিং গ্রামার, সো তুমি অফকোর্স খুব দ্রুত ভর্তি হয়েছো। সো থ্যাংক ইউ। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। Thank you for your time. See you in the next class. I have really enjoyed the class very much. Assalamu alaikum. Good night.